আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ৫০-৬০ জন মানুষের জন্য খিচুড়ি রান্না করব। আর আজকের আয়োজনটা করছে আমার ছোট দেবর, মানে ওনার কারখানার ছেলেপেলেদের খাওয়াবে, আমরা বাসার সবাই মিলে খাবো। তো টোটাল প্রায় ৫০ জন মানুষের মতো হবে। এতগুলা মানুষের রান্না করার জন্য কিন্তু জিনিসপত্র বেশি বেশি লাগবে। তো এখানে হচ্ছে খেসারির ডাল নিয়ে আসছে ১ কেজি, মুগ ডাল নিয়ে আসছে ১ কেজি, আমরা যে বুটের ডাল বুট খাই সেই বুটের ডাল নিয়ে আসছে ১ কেজি, আর হচ্ছে অ্যাঙ্কার ডাল নিয়ে আসছে 1 কেজি, আর বাদবাকি সব মশলাগুলো একটু কম কমই আনছে কারণ বাসায় মশলা আছে। আর এখানে ৪ কেজির মতো গরুর গোশত নিয়ে আসছে। আর এখানে আমি মাসকলাই ডাল ঢাইলে রাখছি। আর এখানে খিচুড়ির জন্য ৪ কেজি চাল আলাদা করে নিয়ে আসছি, কারণ আমরা যে চালটা খাই সেটা একটু চিকন হয়, তো ওই চাল দিয়ে কিন্তু খিচুড়ি ভালো হয় না। তো এখন হচ্ছে করব, এই চালগুলা আর ডাল সব একসাথে মিক্স করে ভিজায় রাখবো ২-৩ ঘন্টার জন্য। যতক্ষণ আমি মশলাটা আর মাংসটা কষাবো ততক্ষণ চাল আর ডালটা ভিজবে। এতে খিচুড়িটা খুবই মজার হয় আর চালটা খুব তাড়াতাড়ি ফোটে এবং নরম হয়। আজকের খিচুড়িটা ঝরঝরে না, একটু নরম নরমই খাবে, কারণ বৃষ্টির সিজন চলতেছে। বৃষ্টির সময় এই নরম খিচুড়ি খাইতে খুবই বেশি ভালো লাগে। আর চাল ভালো করে মিক্স করে নিলাম মুগ ডাল আর হচ্ছে মাসকলাই ডাল দিয়ে। মাসকলাই ডাল কিন্তু খিচুড়ি অনেক মজা হয়। তো যাই হোক, পানি দিয়ে একবারে ভালোভাবে কষলে কষলে এভাবে রেখে দেওয়ার, পানির উপর থেকে দেখেন কত ময়লা ভেসে আসছে। তো যাই হোক, এটা পরে ধুয়ে নেওয়া যাবে। এখন হচ্ছে চুলার পাড়ে চলে গেলাম, আর চুলার পাড়ে সব কিছু রেডি করে দিছে আমার বড় বোন, আমার ছোট যা, আমার ফুপু, সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিছে। এখন আমি রান্না করব। আর আজকের রান্নার দায়িত্বটা আমার ঘাড়েই পড়ছে। আমার দেবর বলছে আমার হাতে রান্না করে নেবে, কারণ আমার হাতের খিচুড়ি বিরিয়ানি তারা খুবই পছন্দ করে। ১ সপ্তাহ আগে একটা বিরিয়ানি রান্নাও কিন্তু করেছিলাম, আপনারা দেখেছেন হয়তোবা। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে নিছি এখানে আমি। আর পাতিলটা চুলা বানিয়ে নিয়েছি। আমার ভাসুরের ছেলে চুলাটা বানায় দেয় যখন বেশি রান্না করা হয়। আমার ভাসুরের ছেলের হাতেই আমি চুলাটা বানাই নিই, কারণ ও ছেলে মানুষ, খুব সুন্দর করে চুলাটা বানায় দেয়। চুলা জ্বালাই দিছি, দেওয়ার পরে সয়াবিন তেল দিলাম। এখানে আমি ২ লিটার তেল ব্যবহার করতেছি, যেহেতু অনেক বেশি হয়ে যায়। মাংস ৪ কেজি, আবার ডাল হচ্ছে ৪ কেজি, আর হচ্ছে চাল ৪ কেজি, এই জন্য তেল আমার ২ লিটার লাগবে। আর এখানে তেল গরম হয়ে আসলে গরম মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে গরম মশলাটা খুব সুন্দরভাবে যখন একটা ঘ্রাণ চলে আসবে, আর দিয়ে দিলাম একটু গোটা জিরা। আর এভাবে আমি খিচুড়িটা রান্না করি। আমি একটা বাবুর্চির কাছ থেকে খিচুড়িটা রান্না করা শিখছি, অসাধারণ হয়, অনেক মজা হয়। গরম মশলা থেকে ফ্লেভার বের হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ২ জায়গায় রাখছিলাম, কারণ এক পাতলে ধরতেছিল না। দিয়ে খুব ভালোভাবে রান্না নাড়াচাড়া করে ভেজে নিব। আর ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে বাটা মশলা। এখানে আমি দিব আদা বাটা। প্রথমে আদা বাটা আমি সব যেটুকু বাড়ছিলাম সবটুকুই দিয়ে দিলাম। এখানে একটা আইডিয়া করে নিয়েছি যে এতটুকু খিচুড়িতে আমার এতটুকুই আদা লাগবে, সেভাবেই দিচ্ছে আর কি। আর এই যে রসুন বাটা একটু বেশি করছিলাম, সেই জন্য রসুন বাটা অল্প একটু রেখে বাদবাকিটা দিয়ে দিলাম। আর খিচুড়ি রান্নার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলাটা ঠিকঠাক মতো না হলে খিচুড়ি যেভাবে রান্না করেন মজা হয় না। খিচুড়ির মশলার পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু এই খিচুড়িটা বাচ্চারাও খাবে, সেই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিলাম। আর এখানে আবার গুঁড়া মরিচও দিব আমি পরে। তো ভালোভাবে এগুলো মশলা ভাজা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর লবণটা একটু দেখে শুনে দিব, কারণ পরবর্তীতে আবার কম বেশি হলে দেওয়া যাবে। আর এখানে গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আর গুঁড়া মরিচও একটু কম কমই দিছি, কারণ খিচুড়িটা একদম বেশি ঝাল হলে ভালো লাগে না, হালকা হালকা একটু ঝাল হলেই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া। আর সব মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নিব ১০ থেকে ১৫ মিনিট। খুব হাই হিটে মশলাটাকে ভেজে নিয়ে এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। আর আজকের গরুর মাংসগুলো অনেক সুন্দর ছিল, এত সুন্দর গরুর মাংস কিনছে আমার দেবর আজকে, আমার খুবই ভালো লাগছে। খুবই সুন্দর হয়েছিল মাংসগুলো কিনা, একদম বেশি চর্বি না, বেশি হাড্ডি না, কিছু না, একদম সমান সমান যা লাগবে তাই আনছে। খুবই ভালো লাগছে আমার এই বিষয়টা। খিচুড়ি রান্নার সময় একটু চর্বিওয়ালা মাংস কিনলে ভালো হয়, কিন্তু আমার দেবর আজকে একদম পারফেক্ট মাংস নিয়ে আসছে। তো যাই হোক, রোদ পড়তেছে প্রচুর, আবার বৃষ্টিও হচ্ছে, একটু পরপর রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, এর মাঝে মাঝে আমি রান্না করতেছি, প্রচুর গরম। আর এখানে দিয়ে দিলাম বুট আর অ্যাঙ্কারের যে ডাল ভিজায় রাখছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ মাংসের সাথে ওটাও সেদ্ধ হয়ে যাবে। ডালটা একটু শক্ত থাকে, সেজন্য ওটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো যাই হোক, ওটা দিয়ে ঢেকে দিলাম একদম। আর এই তো আমাদের বাড়ির প্রিন্সেস রানী বসে আছে, ও তো আজকে খিচুড়ি রান্না করতেছি, ওর যেন ঈদ লাগছে, এত আনন্দ করতেছে, ওর আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, এর মাঝে আমার মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর দিয়ে দিব টমেটো। এগুলো দিয়ে আমি এই খিচুড়ির মধ্যে কিছুক্ষণ এগুলো সব আর একটু কষায় নিব। কষায় নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পাতিল ভরে পানি। আর এই পানিটা যখন বলক আসবে তখনই আমি চাল দিয়ে দিব। আর এতে খুব তাড়াতাড়ি খিচুড়িটা চাল ফুটে যায় আর খুব তাড়াতাড়ি রান্না হয়, যেহেতু প্রচুর গরম পড়তেছে। আর এভাবে আমাদের সেই বাবুর্চি ভাইটা আমাকে শেখাই দিয়েছিল যে খিচুড়ি রান্নার সময় এভাবে খিচুড়ি রান্না দেখো মা, তাহলে তোমার খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে। আর আজকে তো খাবে ৫০ থেকে ৬০ জন মানুষ, আর ভয়ে ভয়ে
ছিলাম যে আল্লাহ কি হয় না হয়। তো পানির কিন্তু বলক চলে আসছে, দেখেন খিচুড়ি পুরাটাই কিন্তু বলক চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা ভিজে রাখা সেই চালটা ছেঁকে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 4 কেজি চাল ছিল, মানে আমার ছোট যা বলতেছিল 5 কেজি দিলাম, বললাম না 5 কেজির দরকার নাই, যা রান্না হচ্ছে এটাতেই 60 জন না 70 জন মানুষ খাইতে পারবে, এত খিচুড়ি এখানে আছে। অনেক বড় পাতিল, কিন্তু এখানে 14 কেজি চালের খিচুড়ি রান্না করা যায়। রান্না করতে করতে খুবই পিপাসা লাগতেছিল, বললাম যে একটা ডাব কেটে দাও, তাও দিল না। যাই হোক, কি আর করার আছে, খিচুড়ি আমার প্রায় রান্না করা শেষ। এই তো বলক চলে আসছে, একটু পরে আমি খিচুড়িটা নামাই নিব। আর এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতেছি, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে জিরার গুঁড়োটা মিশিয়ে দিব। আর এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, একদিন অনেক মজা লাগবে ইনশাআল্লাহ। আর আমি এভাবে খিচুড়ি রান্না করি, আমার ফ্যামিলির সবাই বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয় খিচুড়িটা। আমার হাতের খিচুড়ি তো আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। খিচুড়ি আমার রান্না করা শেষ, এখন তো কারখানায় নিয়ে চলে যাবে, আমরাও খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।